যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। জয় বজরঙ্গী এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নতুন বছর অর্থাৎ 2024 সালে বড় পর্দায় আসতে চলেছে ড্যানি দা বস। পরিচালক তন্ময় মণ্ডল ও সুঝুক কুমার নির্দেশনায় মধুর প্রেম ও অ্যাকশন ভরপুর সিনেমা। আগামী দিনে সিনেমা প্রেমিক বাঙালি মন জয় করবে। সিনেমায় মুখ্য চরিত্রের অভিনয় করেছেন আকাশ নন্দী, অপর্ণা। বাংলা চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা সমীর দাস অর্থাৎ রুদ্রজিৎ, মিত্তন হাজরা, বলিউড অভিনেতা জয় বদলানি, সুপ্রিয় দত্ত। এছাড়া একাধিক বক্স অভিনেতা ও অভিনেত্রী এই সিনেমায় অভিনয় করেছেন। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শুটিং হবে বলে পরিচালক তন্ময় মণ্ডল সাংবাদিকদের একথা জানিয়েছেন। ড্যানি দা বস 2024 সালে সিনেমা হলে মুক্তি পাবে, সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রিয় দর্শক ও শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ভিউজ এবং শেয়ার করুন। বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের একমাত্র আপডেট জানতে। ভাই, আজ তুমি আমাদের মন জিতে নিয়েছো বাবা। যখনই যেরকম বিপদে পড়ি আমি তাহলে তোমাদেরই ছেলে, সব সময় তোমাদের পাশে থাকবো। ঠিক আছে? কাট। মেয়ের বিয়ে দিচ্ছে তাহলে তো সব ঝামেলা ছুটে। এটা বলতে হ্যাঁ, এটা বলতে হবে। হ্যাঁ স্যার, আজকে সন্ধ্যাবেলাতেই একটা ভালো লগ্ন আছে, সেই লগ্নতেই আমাদের 4 রাত্রে এক করে দিন না, তাহলে তো সব ঝামেলা চলে যায়। আপনাকে ইশারা করেছে, আপনি চলে যাবেন। সাহস কি করে হয়? বিনা পারমিশন আমার ঘরে ঢোকে? এই আমার ছেলে ন্যাপলা। মেয়েকে ডাকি? হ্যাঁ, মেয়েকে ডাকুন, 4 রাত ত্যাগ করে দিন। বাবা, আরে আয় আয় বাবা। এবার মিষ্টি কথা ওরে তুমি চোখের সামনে এরকম ভিড়ছেন, কি আজেবাজে কথা বলছো তুমি? ঠিকই বলছি স্যার। অনেক দিন ধরে আপনার মেয়েকে আমি ভালোবাসি, এবারে 4 রাত্রে এক করে দিন না, তাহলে তো সব ঝামেলা চলে যায়। ওর সাহস কি করে হয় আমার সঙ্গে এইভাবে কথা বলছে? বলছি স্যার, শুনেছি আজকে নাকি একটা ভালো লগ্ন আছে, তাই সন্ধ্যের ওই লগ্নতেই যদি আপনি 4 রাত এক করে দিতেন, তাহলে বরং আপনার জামাই হিসেবে এখানে ঢুকে পড়তাম। তুমি কার পারমিশন নিয়ে আমার বাড়িতে ঢুকেছো? বাহ! শ্বশুর বাড়িতে আসতে জামাইয়ের পারমিশন লাগে না? শ্বশুর বাড়ি? ইয়েস। হাউ ডেয়ার ইউ আমার বাড়ি থেকে? শুনুন, এই জ্ঞানী তখনই এই বাড়ি থেকে বেরোবে যখন আপনার মেয়ের সঙ্গে আপনি আইনত আমার বিয়েটা দেবেন, বুঝলেন? কোনোদিন সেটা হবে না, বেরিয়ে যাও। আয় বুড়ো, আর একটা কথা বললে না তোমার
বলেন, গুন্ডার রাস্তার রকে বসে আড্ডা মারো। আমার বাবার পা ধরে ক্ষমা চাও। আমার বাড়িতে এসে গুন্ডামি করছো? ক্ষমা চাও এক্ষুনি আমার বাবার কাছে। ক্ষমা চাও। তুমি কি ভাবো নিজেকে, হ্যাঁ? কি ভাবো? তোমার স্ট্যান্ডার্ড আর আমার স্ট্যান্ডার্ড দেখেছো কখনো এক করে? একটা ক্রিমিনাল কোথাকারে, একটা লোফার এখানে এসেছে বিয়ে করতে। ক্ষমা চাও এক্ষুনি আমার বাবার পা ধরে। আর যদি না চায়, এইবার থাপ্পড়টা মারবে। এখন বেরো না। ডাকুন। এই কমলা, আরে আসুন, তোরা একটু মিষ্টির ব্যবস্থা কর। হ্যাঁ, চোখের সামনে একটা হিরোর মতো পাত্র থাকতে আপনি শেষে কিনা মেয়ের বিয়ে দিচ্ছেন এই একটা তোতলা পাত্রের সাথে। কে তুমি? এত বড় আমার নামটা শুনে থাকবে। শুনেছি, কিন্তু তোমার সাহস কি করে হবে আমার বাড়িতে আসা? স্যার, শ্বশুর বাড়িতে আসতে গেলে জামাইয়ের সাহসের দরকার হয় না, ভালোবাসার দরকার। শুনুন না, একটা ভালো লগ্ন আছে, তা সেই লগ্নেই আপনার মেয়ের সঙ্গে আমার চারা ত্যাগ করে দিন না স্যার, তাহলেই তো সব ঝামেলা মিটে যায়। তোমার এত বড় সাহস, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আচ্ছা, বেরিয়ে তো যেতেই পারি, কিন্তু বেরিয়ে তখনই যাব যখন আমার সঙ্গে আপনার মেয়ের আইনত চারাটা এক করবে। মুখ সামলে কথা বলবে, সেটা কোনোদিনই হবে না। যাও বেরিয়ে। এই বুড়ো, তুমি মুখ সামলে কথা বলো, হ্যাঁ? ঠিক আছে, এই, তোমার সাহস কি করে হয় আমার বাবার গায়ে হাত তোলার? হ্যাঁ? তুমি বেরিয়ে আমি যেতে পারি যদি পামেলার সঙ্গে আমার অফিসিয়ালি চারাতে এক করে দেয়। কোনোদিন সেটা হবে না। চলো চলো, থানায় চলো আমার সাথে। চলো চলো। বাবা সাবধানে যেও, একটা ফোন করো দরকার হলে। আপনি এই ছবিতে অভিনয় করছেন, ছবির গল্পটা যখন শুনলেন তখন কেমন লাগলো? ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। কাজ করতে সে আরও ভালো লাগছে। আমাদের পরিচালক খুব দক্ষ, আর আমি তো খুবই দক্ষ পরিচালক। আর আমি তো তখন সহ অভিনেতাদের সঙ্গে আলাপ করার সুযোগ পাইনি। এখানে এসে সেইটা পেয়ে আরও এনকারেজ। আমার সহ অভিনেতা সমীর এত অসাধারণ অভিনয় করছে, মানে আমার তো ওর কাছ থেকে প্রতিনিয়ত শিখতে ইচ্ছে হচ্ছে। সবাই মিলে খুব আনন্দে কাজ করছে। দেখা যাচ্ছে যে শুটিং চলাকালীন কিছু ভুল ত্রুটি হলে আপনি ধমক দিয়ে নিজেই শিখিয়ে নিচ্ছেন, সবাইকে বলে দিচ্ছেন, আপনি ডাইরেকশন দেখিয়ে দিচ্ছেন। তো নতুন অভিনেতাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে? না, আমি প্রথমত বিশ্বাস করি আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটুকু মনে হচ্ছে সেটুকু বলছি। আবার আমি ছোটদের কাছ থেকে শিখছিও। সমীরের কাছে আমি আজ অনেক কিছু শিখেছি। অভিনয়ের অনেক অভিব্যক্তি আমার জানা ছিল না, যেটা সমীরের কাছ থেকে শিখেছি। তো এইভাবেই আমরা এই প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছি। আমাদের এই ছবির যে নায়ক আকাশ নন্দী, তার তো আমি একজন ফ্যান হয়ে গেছি। তার একটা বিরাট প্রসপেক্ট আছে। আমি ভেরি শিওর ও খুব মানে অদূর ভবিষ্যতে খুব বড় একজন স্টার হয়ে উঠবে। আর এই ছবি দেখার জন্য দর্শকদের কি বলবেন? একটাই কথা বলবো, বাংলা ছবির সব দর্শকদের সব ছবির জন্যই বলি যে হলে গিয়ে ছবি দেখুন। বাণিজ্য, একজন লগ্নিকারী অনেক টাকা লগ্নি করে একটা ছবি বানায়, বহু পরিশ্রম করে পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীরা কাজ করে, সেইটা তার একমাত্র রিটার্ন দিতে পারে আপনাদের হলে যাওয়াটা। এই আনুকূল্যটুকু আপনাদের কাছে আমার ভিক্ষা চাইছি। এই ছবিতে আপনার চরিত্রের নাম কি? আমি বাংলা ছবির তো ব্র্যান্ডেড একজন হিরো হিরোইনের বাবা। সে দেবের বাবা, জিতের বাবা, কোয়েলের বাবা, সাউন্ডের বাবা, সবই ওই রয়েছে। তেমনি নায়িকার বাবা আমি একজন। আপনার যে আজকে ফিল্মটা শুটিং এখানে চলছে, সেই ফিল্মটা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন তার সবার প্রথমে, যে এই ফিল্মটা কিসের ওপর ভিত্তি করে হচ্ছে? এই ফিল্মটা হচ্ছে একটা কমার্শিয়াল মুভি। সো এটা হচ্ছে রোম্যান্টিক অ্যাকশন মুভি। তো স্টোরিটা আজকে আমাদের ডে 3 শ্যুট। এর মধ্যে যেটা হচ্ছে ভালোই মানে যারাই করছেন, বিভিন্ন জনারের সিনেমা হয়তো অ্যাকশন ধর্মী হয়, তো কমার্শিয়াল রোম্যান্টিক অ্যাকশন উইথ ড্রামা, যাতে মানে পাবলিক ডিমান্ড একটু থাকে, যাতে মানে এখন যেটা চলে কি একটাতে সবাই পোষায় না। চরিত্রগুলো যদি মানে ক্যারেক্টারগুলো যদি ইন্ট্রোডিউস করে দেন। ক্যারেক্টার বলতে আকাশ নন্দী বলে, যিনি হিরো হচ্ছেন আমাদের মুভি। টাইটেল হচ্ছে ড্যানি দ্য বস। আর ডাইরেক্টর তন্ময় মণ্ডল অ্যান্ড সুযোগ কুমার।
অ্যান্ড আমাদের হাউস থেকেই হচ্ছে আমার সেলফ হাউস জয় বজরঙ্গি এন্টারটেনমেন্ট। এটা বক্স আর্টিস্ট কী কী আছে? বক্স আর্টিস্ট আজকে শ্যুট চলছে বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ দার শ্যুট চলছে আজকে। এর সাথে সাথে ভরত কল, তার সাথে সাথে জয় বদলানি, মৃত্যুন হাজরা, খরাজ দা, এদের সাথেও কথা হয়েছে, কথা চলছে। এনাদের ডেট অনুযায়ী, ডেট এনাদের এখন নেই, বুকড আছেন, তো ডেট ফ্রি হলে ওনাদেরও শ্যুটটা স্টার্ট হবে। রিলিজ ডেট নিয়ে কিছু বলতে পারলাম? রিলিজ ডেট নিয়ে সেটা না, ইয়ার নিয়ে আমরা ডিসাইড করেছি 2024-এ এটাকে রিলিজ করব। আপনার নামটা? আমার নাম হচ্ছে সুযোগ কুমার। দ্য বস 2024-এ একেবারে কিন্তু প্রথমে আসছে না, কবে আসছে সেটা সবার প্রথমে? আমাদের যেটা প্ল্যানিং আছে সেটা হচ্ছে পয়লা বৈশাখ, মানে এপ্রিল করে, 15 এপ্রিল এরকম করে আমাদের রিলিজ করার প্ল্যানিং আছে। এবার জানি না, এখন যদি পোস্ট প্রোডাকশন যদি একটু দেরি হয়, মোটামুটি মে জুনের মধ্যে মোটামুটি রিলিজ করার প্ল্যানিং আছে। আচ্ছা, তো মানে ফিল্মটার একটুখানি গল্পটা নিয়ে যদি দর্শকদের। ফিল্মটার গল্প হচ্ছে এটা একটা অ্যাকশন কমার্শিয়াল ছবি, এবং একটা তার মধ্যে সোশ্যাল মেসেজও আছে। একটা বাবা মেয়ের সম্পর্কের কাহিনী, এবং একটা লোক যে পাড়ার গুন্ডা, সে কীভাবে ভালোবাসা তাকে চেঞ্জ করছে, মানুষ কীভাবে চেঞ্জ হয় ভালোবাসার দ্বারা, সেটাই কিন্তু এই ছবিটাতে দেখানো হয়েছে। বক্স আর্টিস্ট আছেন বিশ্বজিৎ দা, মৃত্যুন্দা আছেন, ভরতদার সাথেও কথা হয়েছে, এখন ডেট পাইনি, ভরতদা আছেন, তারপরে আপনার জয় বদলানি, এরকম সহ আরও অনেকেই আমরা আছেন। যেটা শুটিং ফ্লোরে এসে দেখলাম, বিশ্বজিৎ দার সাথে একেবারে কিন্তু বলা যেতে পারে ইন্ডাস্ট্রি একেবারে ক্ষুদে চরিত্ররা কাজ করছে, তো কীরকমভাবে কাজ হচ্ছে? সিনিয়র বা জুনিয়র আর্টিস্ট হিসেবে খুব প্রবলেম হচ্ছে না, একটু ম্যানেজেবল হয়ে কাজ হচ্ছে? না, আমাদের এখানে খুবই ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার, এবং আমি চেষ্টা করি সবাইকে নিয়ে কাজ করার, এবং নতুনরাও যেমন থাকেন তেমনি তার মধ্যে সিনিয়ররাও থাকেন, সবাইকে মিলিয়েই আমরা কাজটা করি, এবং খুব ভালোভাবে কাজটা উঠছে, এবং আশা করি ভালোই হবে, দর্শকদের ভালো লাগবে যখন ছবিটা রিলিজ হবে। এরপরে আপনাদের কী প্রজেক্ট আছে? এরপরে আরও একটা মুভির কাজ হবে, ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। ছবিটার নাম হচ্ছে ভালোবাসি তাই বলে, এবং এছাড়াও আর একটা ছবি ধর্ম অধর্ম বলে, সেটারও কাজ বাকি আছে। ওই ছবিটাতে, মানে ধর্ম অধর্ম ছবিটাতে রাজেশ শর্মা আছেন, খরাজ মুখার্জি, এরকম আর্টিস্ট আছেন। ভালোবাসি তাইতে আছেন শান্তনা বসু, বোধিসত্ত্ব মজুমদার, এরকম আর্টিস্ট কাজ করছেন। আমার নাম তন্ময় মণ্ডল, আমি এই ছবিটির ডিরেক্টর। ড্যানি দ্য বস 2024-এ একেবারে নতুন বছরে আসতে চলেছে, তোমার চরিত্রটা নিয়ে সবার প্রথমে দেখছি। আমার চরিত্রটা হচ্ছে লিড কাস্টিং, ড্যানি হচ্ছে এই ছবিতে আমার চরিত্র, আর ড্যানি দ্য বস হচ্ছে ছবির নাম। দেখা যাচ্ছে যে একটা ইয়াং ছেলে, সে গুন্ডা থাকে, এবং সে ভালোবাসায় পড়ে, ভালোবাসার মোহে সে খারাপ পথ থেকে ভালো পথে চলে আসে। মানে আমরা টোটাল ইয়াং জেনারেশনকে আমরা ইন্সপায়ার করছি যে তারাও যেন ভালোবাসায় পড়ে তারা তাদের জীবনটাকে ধ্বংস না করে, ভালোবাসায় পড়ে যেন তারা তাদের জীবনটাকে বরং খারাপ থেকে আরও নতুন করে ভালো করে গড়ে। এটাই আমাদের ছবির মানে মূল বিষয়বস্তু। এটা কি প্রথম কাজ? আমার 2007-এ ফার্স্ট রিলিজ হয়েছিল MLA ফাটাকেস্টু, তখন থেকে আমার জার্নি, প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে অনেক ছবি, অ্যালবাম, মিউজিক ভিডিও, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, মেগা সিরিয়াল। আমি লাস্ট মেগা সিরিয়াল ছাড়ি আমার 2012-তে, ব্যবসা যখন শুরু করি আর মেগাতে টাইম দিতে পারি না। থিয়েটার করেছি দীর্ঘ বছর নিভা আর্টসে, সন্তু মুখোপাধ্যায় ছিলেন, চৈতিদি ছিলেন, তাদের সাথে আমি থিয়েটার করতাম, মাসে আমাকে 3000 টাকা করে ভাতা দেওয়া হতো। আপনার নাম? আমার নাম আকাশ নন্দী, এবং আমি সকল দর্শকদের এটাই বলবো, আপনারা ছবিটা দয়া করে রিলিজের পরে হলে গিয়ে দেখবেন, ছবিটা থেকে অনেক কিছু শেখার আছে। আর এই ছবিটা 1 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা সবাই গিয়ে দেখতে পারেন, এবং সপরিবারে হলে গিয়ে ছবিটা দেখার মতো ছবি। নমস্কার, সমীর দাস বলছি। আজকে আমরা এখানে শুটিংটা করলাম, আমাদের এখানে একটা শুটিং হলো, যেখানে আমার একটা চরিত্র ছিল হচ্ছে বাবার চরিত্র, যেখানে যে বাবা তার মেয়ে যেভাবে সমাজে কিছু মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে, তারই প্রতিবাদী মুখ হিসেবে এটা করলাম। খুব ভালো লাগছে। বিশেষ করে আমি ধন্যবাদ দেবো হচ্ছে তন্ময়কে, সুযোগকে, যারা দুইজন আমাকে সেই জায়গাটা সাপোর্ট করেছে। আর একটা সবচেয়ে বড় খুব ভালো হয়েছে, যেটা আমরা যাদের সিনেমা দেখে আমরা ছোটোবেলা থেকে এসছি, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ স্যারের
সঙ্গে আমি অভিনয় করতে পেরে আমারও ভালো লাগছে, যদিও বিশ্বজিৎবাবুর সঙ্গে এই নিয়ে দুটো সিনেমা আমি করছি। নমস্কার, আমি রাজশেখর মল্লিক। আমি এখানে বিশ্বজিৎ চক্রবর্তী স্যারের ছেলের রোলটা আমি করছি। তো খুবই নায়িকার দাদার রোল। তো খুবই চ্যালেঞ্জিং রোল, কারণ এখানে একদিকে বোনের প্রতি আমার কর্তব্য আছে এবং ভালো বাবার প্রতি আমার দায়িত্ব আছে। তো সুতরাং বোনকেও আমি এখানে অনেক রকম অসামাজিক জিনিস থেকে বাঁচাবার চেষ্টা করছি। বোনের প্রতি আমার যে কর্তব্য আছে সেগুলো আমি পালন করছি। তো খুবই ভালো লাগছে। আমরা এখানে আজকে আমাদের শ্যুট হলো, বিশ্বজিৎ স্যারের সাথে কাজ করে খুবই দারুণ অভিজ্ঞতা হলো, কারণ ওনার থেকে অনেক কিছু শিখতে পারলাম। খুবই ভালো। আগে আমি তন্ময় মণ্ডলের সাথে কাজ করেছি, ডিরেক্টর তন্ময় মণ্ডলের সাথে, কিন্তু এখানে জয় বজরঙ্গি প্রোডাকশন হাউস, যেসব নতুন প্রোডাকশন হাউস, কিন্তু কাজ করে খুবই ভালো অনুভূতি হলো এবং এই অভিজ্ঞতা খুবই সুন্দর কাজের অভিজ্ঞতা। আমরা অনেক কিছুই নতুন শিখতে পারছি। প্রবীণদের সাথে নবীনরা মিলে একটা দারুণ কাজ হচ্ছে। একটা বিষয়, যেহেতু সামনে ইয়ে আসছে, হ্যাপি নিউ ইয়ার আসছে, নতুন বছরে একটা নতুন উপহার দিতে চলেছি। 2024 সালে এই সিনেমাটি রিলিজ হবে। আশা করব আপনারা সকলেই কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, ভালো মন্দ আপনারা ওখানে গিয়ে বলুন, তাতে আমরাও কিন্তু আপনাদের থেকে একটা প্রেরণা পাবো অবশ্যই। আর নতুন বছরে সকলকে আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।